দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, এই যে নির্বাচনী কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখছি প্রত্যেক দিনই নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। আপনি জানাবেন, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা, এসেছে কিনা? নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা হচ্ছে। ওনারা সকাল 11:30 থেকে এই কার্যক্রম শুরু করেছেন এবং এখান থেকে যে ভোট কেন্দ্রের জন্য এখান থেকে যেসব সরঞ্জাম দেয়া হচ্ছে তার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা এবং গোলাপি রঙের ব্যালট পেপার রয়েছে। আমরা সেটা দেখতে পেয়েছি। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনী কর্মকর্তারা এই সকল সরঞ্জাম সকাল থেকেই বুঝে নিচ্ছেন। এদিকে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী সকালে কিন্তু একটা ব্রিফিং দুপুর 12টার দিকে একটা ব্রিফ করেছেন। সেখানে ওই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেছেন আমরা এখন ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত। উনি আরও বলেছেন যে ঢাকার যে 13টি আসন রয়েছে সবগুলো আসনের মালামাল বিতরণ কার্যক্রম এখনও চলছে। এটি বিকালের মধ্যে শেষ হয়ে যাবে, প্রত্যেকটা কেন্দ্রে পৌঁছে যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও সকল প্রস্তুতি গ্রহণ করে আছেন। উনি আরেকটা কথা বলেছেন, 13টি আসনের মধ্যে 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং ওই সকল কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উনি আরও জানিয়েছেন যে এবার যে সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই নেওয়া হচ্ছে। আমি একটু দেখাতে চাই যে ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বক্স নিয়ে আনসার সদস্যরা বেরিয়ে যাচ্ছেন, সঙ্গে আছে পুলিশ এবং নারী আনসার সদস্যরাও, লাঠিও দেয়া হয়েছে এদেরকে। এভাবে ওনারা ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছেন এবং এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছেন যে কোনো ধরনের কোনো ঝামেলা এবং কোনো ধরনের কোনো নিরাপত্তার ঘাটতি যাতে না থাকে সেজন্য সেই ব্যবস্থা দিয়েই এখান থেকে নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য তারা রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওখানে মোতায়েন করা হয়েছে। এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। আসলে আমার কাছে এ পর্যন্তই ছিল।